আপনার ছোট ছেলে তো সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। সে যে কাজ কারবার দিন দিন করে চলেছে বা করতে চলেছে সেটা শুনে তো আমি হতবাক হয়ে যাচ্ছি। এত ভয় পাওয়ার কি আছে? ধরে পিক মুড়া দিয়ে বাইরে পিস্তলটা কাটিয়ে নিতে হয়ে যেত। শোনো, অস্ত্রের সামনে দুঃসাহস খাটে না জুই। কথায় আছে দুঃসাহসে দুঃখ হয়। খবরদার সবুজ, আর জীবনে কোনোদিন কোনো সময় এই ধরনের আজে বাজে কথা উচ্চারণ করবি না। আমি তো তোমাকে আগে কইতে ঝরকা, এভাবে আমি দল চালাবো না, কারো গোমরা মুখ আমি সহ্য করবো না। আমি যে বক্তব্য দেব সেটা হাসি মুখে গ্রহণ করা লাগবে। জীবনে অনেক বেয়াদব দেখেছি, কিন্তু আপনার ছোট ছেলের মতো এত বড় বেয়াদব আর বখাটে আমি জীবনে কখনো দেখিনি। চৌধুরী বাড়ির নামে কি বদনাম করতেছিল ক? আমরাও একটু শুনি। ফোন কর বেটা দেখি, এই বয়সে বাপের চেয়ে এক কাঠি উপরে উঠে গেছে। আমরা কি করতেছি না করতেছি সেই নিকেশটা না লিয়ে তুগারে যে গুন্ডে ভাই মারার জন্য প্ল্যান করেছে, তাক যায় ধরে গেছা। ঝড়ু যেমন একটা ধুমুখ সাপ সেটা আগে বুঝতে পারিনি, একটু বেশি চামচামি করে সেটা বুঝতে পেরেছিলাম। আমি তো তাগরের কাছে কালার হয়ে গেছি খুনকার সাহেব। আমার বিরুদ্ধে বলে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবি, এই কথাটা হুমকি দিচ্ছে। এই কিসের শাস্তিমূলক ব্যবস্থা? তুই কি সুতার চাকরি করিস নাকি? না, সে তো নিজে নিজেই খুন কারবারের মালিকের আসনে বসে গেছে। আমাকে হয়তো এই বাড়ির তিন খেদায় দিবি, অবশ্য তার আগে তো সবুজিকার আপনি এই বাড়ির তিন উচ্ছেদ করার কর্মসূচি ঘোষণা দিছে। তাই নাকি? আমাকে উচ্ছেদ করবে ও? দেখ না, তোদের ওই নেতাকেই আমি এই বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেবো। দেখ খুনকার সাহেব, যাই করেন একটু সাবধানে করেন। ওই যে ফাউলিক লিয়াছে না, সেই ফাউলিক কিন্তু খুব ডেঞ্জারাস মনে হয়েছে। সবগুলোকে একসাথে জালে আটকাবো। দেখ না আমি কি করি, আমাকে তো চেনে না। শোন, তুই শুধু ওদের দিকে নজর রাখবি, ওদের গতিবিধির দিকে, আর আমাকে সময় মতো জানাবি। আজ রাতটা শুধু সেতে দে, কাল সকালে কি করতে হয় সেটা আমি দেখছি। সুজা, এদিকে আয়, তোর সাথে কথা আছে। সরি, টাইম নাই। যার সাথে কথা করছেন তার সাথে কর। এ ভাই সবুজ, এখন আমি কি করব কত? সব কিছুতেই তুমি এত অস্থির হয়ে যাও কেন বড় ভাই? একটা কথা জিজ্ঞেস করলে ফিট লেগে যাও, আবার পিস্তল দেখেও তোমার একই অবস্থা হয়। এটা তুই কোন ধরনের কথা বললি ভাই সবুজ? নিজে কানে যে ঘটনা শুনে আসলি তুই, এর পর বিবেকবান মানুষ হিসেবে যদি কেউ যদি এই ঘটনার টেনশন করে, তাহলে সেটা তোর কাছে বেশি বেশি হয়ে যায়। তোরা সকলে আসলে খুব নিষ্ঠুর হয়ে গেছিস ভাই। আমার তো মনে হয় যে এই দুনিয়াটাই নিষ্ঠুর দুনিয়া হয়ে গেছে। মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা বলে এই পৃথিবীতে মনে হয় আর কিছুই থাকবে না, তাই না? ভালোবাসা থাকবে কি করে বড় ভাই? ভালোবাসার কথা শুনলেই তো তুমি ফিট হয়ে যাও। ওই যে পাইছি তো খালি ওই একই কথা। এছাড়াই ভালোবাসা করলে কি তুগারে টাউনের ওই ফরওয়ার্ড ছাওয়াল নিয়ে পার্কে বসে 2 টাকার বাদাম কিনে খাইলো সেটা বোঝা লাগবি? হ্যাঁ, বসে বসে পার্কের ভিতরে বাদাম খাবি তোরা, আর একটু একটু অলিবারে হানাহানি রক্তারক্তি শুরু হয়ে যাবি। এই তো তুগারে ভালোবাসার নমুনে, তাই না? হা করে কি দেখা হচ্ছে? আপনি কি দেন? এর আগে তো কোনোদিন আপনাকে গ্রামে দেখি নাই। তালি পরে কি আপনি সেই থেমে গেলে কে? কয়ে ফেলাও, কথা শেষ করো না। যা মনে হচ্ছে আপনি কি সেই ভাড়াটি গুন্ডে? বাহ, তোমার বুদ্ধি আছে তো, তুমি ঠিক ধরি চাও। নামটা কি জানা আছে? না, নামটা শোনা হয় নাই। আপনাকে নাকি পিস্তল সহ ভাড়া করে আনা হয়েছে? অবশ্যই। চাবুক ছাড়া কি ঘুরে আনলি চলে? আচ্ছা, ওই জুয়ের সাথে তোমাকে কিসের এত গল্প কত? আপনি কেমন করে জুয়েক চিনলেন? তাক মারার কন্ট্রাক্ট কি আপনি নিয়েছেন সত্যি সত্যি করে? দেখিস সবুজ, আমি তো কইলাম না তুই খালি আমার নিষেধ করতেছ টেনশন না করার জন্য। থামো তো বড় ভাই, আপনাকে যারা এখানে এনেছে আপনি তাদের সাথে যে কথা বলবেন। আমরা কার সাথে কথা বলি না গল্প করি তা আপনার দেখার দরকার নাই।
চলো তো বড় ভাই, দেখা আছে সময়। কেরে স্যাংরা, ভয় পালু না মনে হয় না? মনে রাখিস আমার নাম কিন্তু ফাউল মিঠু, ফাউল মিঠু। এই তুই একলা আসলো যে? সে বলে করে তুই আসলো? আমি কোনো জায়গা তাক শুয়েছি নি আম্মা, সে নিজেই আমার সাথে আর লিছে। খুনকার বাড়ির ভাইস থেকে কথা কইছি, তবলা পুলিশে নাক করেছে আমার উপরে। এই তুই কবে শিক্ষা হবি? এই রশিদের মুখে শুনিস নি? ও আইসে কয় দেওয়া সারা না, রসিদ কাটাও হয়েছে, এত করে হাতে দোয়াই পেরে নিষেধ করলাম। তা নিষেধ তো করবেনি, আপনারা বেশি বুঝদার হয়ে গেছেন না? তা আপনারা সেই বুঝদার আছে কোনে তাক যায় কর না, তার সেই পিস্তলালা দোস্ত সামাল দিবার। এলিয়ে তুমি কোনো চিন্তা করো না তো আম্মা, আমি আর শিপালি ওই ফাউলে দুরুস্ত করার জন্য যথেষ্ট, কাউক লাগবি না। একটা থাপ্পড়ে গান খেয়ে দেবো জানিস? কি এমন বাহাদুর এসে গেছে, ওনারা সাহায্য করবি। আরে একটা গুলি করলেই তো ভবনীলা সাঙ্গ হয়ে যাবে, সে হুশ আছে? ওরে বাবা, গুলি করার সুযোগ পালি তো। আমারও কথা কইস? এই তুই কবে শিক্ষা হবি? এই রশিদের মুখে শুনিস নি? ও আইসে কয় দেওয়া সারা না, রসিদ কাটাও হয়েছে, এত করে হাতে দোয়াই পেরে নিষেধ করলাম। তা নিষেধ তো করবেনি, আপনারা বেশি বুঝদার হয়ে গেছেন না? তা আপনারা সেই বুঝদার আছে কোনে তাক যায় কর না, তার সেই পিস্তলালা দোস্ত সামাল দিবার পারবো। ও তুই দুই মুনিক যদি এক পা নড়িছু, তাহলে পা ভাঙে আমি বিছানে ফেলে রাখবো। আরেকজন আজ আসুক বাড়িতে, কিরাম করে সায়স্তা করতে হয় দেখবো। সারা জীবন বাপ আমাকে জ্বালাইছে, এখন জ্বালানো শুরু করেছে বিটিরা। যা ঘরে যা, ধিঙ্গি মাইয়া সব সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াবে। উফ, জানটা আবার কালো কালো করে ফেলাইলো। সুধা, এই সুধা, সুধা কনে তুই? এই সাজা আমার সুধা কনে? কে সুজা খুঁজতেছ কে? কি হয়েছে? বিশাল ঘটনা ঘটে গেছে আম্মা, সাংঘাতিক ঘটনা। তুমি যদি সেই ঘটনা শোনো তাহলে পরে তুমি হতবাক হয়ে যাবে। আমি যেমন জুয়ের মুখে সেই ঘটনা শুনে হতবাক হয়ে গেছি। ও মা, তুই কি জুয়ের সাথে দেখা করবে গেছিল নাকি? না না, আমি জুয়ের সাথে দেখা করে যাবো কিসের জন্য? মানে ওই মানে ঘটনাক্রমে দেখা হয়ে গেছে। মানে সবুজ ওই আমাকে জোর করে ধরে চৌধুরী চাচার বাগানে নিয়ে যাবে চাচ্ছিল। আমি তখনই সবুজের উপর মাইন্ড করেছিলাম, বিরক্ত হয়েছিলাম। আমি কইছি না, আমি যাবো না। কিন্তু এখন দেখতেছি আমি যদি না যাইতাম সত্যি সত্যি একটা বিশাল সাংঘাতিক ঘটনা আমার মানে জানা হতো না। কি কইছে কি জুই? সুজা কি আবার তাদের সাথে ঝামেলা বাঁধাইছে নাকি? তুমি কি করছো আম্মা? খালি কি ঝামেলা? মানে অশান্তির চরম শিখরে পৌঁছে গেছে। যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, আমি স্বপ্ন দেখে যাচ্ছি শান্তি প্রতিষ্ঠার, আমার সেই সব স্বপ্ন ভাঙিয়ে চুরে চুরমার করে দিছে তোমার ছোট বেটা সুজা। আচ্ছা ঠিক আছে, সুজা তো মনে হয় বাইরে হয়ে গেছে। শোনেক বাপ, তুই এক কাম কর, গোসলটা করে নে, খাইয়ে নে, মাথাটা ঠান্ডা কর, তারপর আমি শুনবানে ঘটনা কি ঘটেছে। না 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 আম্মা না, এই মুহূর্তে গোসল খাওয়ার কোনো টাইম আমার হাতে নাই। যে ঘটনা ঘটতে যাচ্ছে সাংঘাতিক ঘটনা, তুমি চিন্তাও করে পারবে না। এই মুহূর্তে সুজা খুঁজে বের করা দরকার। এই সুজা, তোর অনেক চাটুকারিতা আমি দেখেছি, অনেক সহ্য করেছি, অনেক কিছু বলেছিস, কিন্তু এখন যা বলেছিস, আমি যা শুনেছি, যা বুঝেছি, সব ভুল। না না, আপনি যা করছেন, আপনি যা শুনছেন তা আমি ভুল কব না, কারণ অত বড় বেয়াদব আমি না। তবে আপনি যে কথা শুনে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছেন সেটি করলে মিথ্যে, মানে কবের পারেন সম্পূর্ণ ভিত্তিহীন। এটা যদি প্রমাণিত হয় সত্য, তখন প্রমাণ যদি হয় আমি অবশ্যই আপনি যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। তবে আপনার অবগতির জন্য জানাচ্ছি, যে এসে আপনাকে এইরকম আজগবি বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেছে, সে কিন্তু 2 দিন আগেও আপনি খুনকার হিসাবে মানত না। সে কইতো খুনকার যদি পৃথিবীর থাকে তাকে একটাই আছে, সে হলে বাঘা খুনকার। হ্যাঁ, সে কথা তুই আমাকে বলেছিস, কিন্তু সুজা যে তার বাপকে এই বাড়িতে ঢুকতে দেবে না, সে কথা তো শাহজাহানকে সে বলেছে। মেরু না মিথ্যে বলেছে, শাহজাহান তার মিথ্যে বলবে না। আপনি অবশ্যই ঠিক কথা কইছেন, আমিও আপনাকে সাপোর্ট দিয়ে এই কথাটা মানি লিখছি। আরে সুজা তো একটা বেয়াদব চ্যাংরা, ও তো একথা কবিরই পারে। কিন্তু মেরু যে আপনাকে অস্ত্র সংক্রান্ত তথ্যটা দেশে, এইটি কইলাম ভিন্ন ইস্যু, মানে এইদিকে আমি ভিত্তিহীন করছি। তার মানে তুই বলতে চাচ্ছিস সুজা কোনো অস্ত্রধারী গুন্ডাকে ভাড়া করে আনিনি?
আমার জানা মতে এরকম কোনো ঘটনা ঘটে নাই খুনকার সাহেব। তাহলে মেরু যে বললো তুই তার সাথে হ্যান্ডশেক করেছিস, মিটিং করেছিস, তার নাম কি জানো, ফাউল না কি জানো? সি 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 মানুষ এরকম ডাহা ডাহা মিথ্যি স্টোরি রচনা করবে পারে। এ তো দেখতেছি ছোটবেলার গরুর রচনা, মানে রচনা বইয়ের বাইরে রচনার চেয়েও কঠিন রচনা তৈরি করে বেলাইছে। খুনকার সাহেব, আমি খালি একটা কথাই আপনাকে অনুরোধ করব, যারা যারা মানুষের জীবন নিয়ে এরকম সিনিমিনি খেলা করতেছে তার বিরুদ্ধে আপনি তদন্ত করে একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবেন। ঠিক আছে, তুই এখন যা। তবে একটা কথা শুনে রাখ, এই ধরনের আগুন নিয়ে যে খেলা করছে সেই খেলাতে তুই সাপোর্ট করবি না, মনে থাকবে? অবশ্যই করব না। এই ধরনের অস্ত্রবাজির ঘটনা কেউ গ্রামে ঘটাবে সালি আমি পয়লা প্রোটেস্ট করব, আমার দলের লোক হলেও করব। গ্রামটাকে তো আমি ধ্বংস করে দিবে পারিনি খুনকার সাহেব, সবার উপরে গ্রাম, তাই না? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। যাদব আমাকে ভিলেজ পলিটিক্স শেখায়, ফাজিল কোথাকার। সবুজ, এই শোনে তো, কি হয়েছে? কি জুয়ের কাছে কি কথা শুনে আসে নাকি একেবারে হতবাক হয়ে গেছে? বাদ দাও না বরং, ও তেমন কিছু না। কিছু একটা তো হয়েছে। কি করছে কি সুজা? তুমি বড় ভাইয়ের কাছ থেকে শুনে নিও। আর তাছাড়া ওই সুজা খন্দকারের নামে আমি কিছু বলতে চাই না। দেখা গেল কিছু একটা বললাম আর আমি তার হিট লিস্টে 1 নম্বরে পড়ে গেছি। সব তো কি কথা করছো? ঘটনা আমি যেটা মনে করছি সেটা তো না, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। তোর আল্লাহর কি ডালাকে বাপ, কন আমার কাছে কি হয়েছে? কিন্তু সুজা খন্দকার যদি জানতে পারে যে ঘটনাটা আমি তোমাকে বলেছি, তাহলে কিন্তু খবর কিচ্ছু হবে না। সুজা তো কি করে সেটা আমি দেখবো না, তুই আমার কাছে ঘটনাটা খুলে কনা বাপ। আচ্ছা শোনো তাহলে, তুমি তো আমাকে বললে বড় ভাইকে নিয়ে ওই বাইরে বাগান থেকে ঘুরে আসতে। আমি বড় ভাই বাগানে হাঁটাহাঁটি করছিলাম, তখন জুই আপুর সাথে আমাদের হঠাৎ দেখা। তখন তার কাছ থেকেই শুনলাম তোমার ছোট ছেলে সুজা খন্দকার নাকি জুই আপুদের মারার জন্য একজন গুন্ডা ভাড়া করেছে, তাও আবার পিস্তল সহ। তুই কি কথা শোনালো রে? আমার তো হাত পা কাঁপতেছে। তুমি আগে এত টেনশন করো না তো বড় আম্মু, ঘটনাটা সত্যি নাও হতে পারে। জানোই তো বড় ভাই সব কিছুতেই একটু বেশি বেশি টেনশন করে। দেখি আমি বড় ভাইকে এদিকে কোথাও খুঁজে পাই কিনা। রাগ হইস না রে মা, তুগারের জন্যই তো এখন আমার সবচেয়ে বড় ভয়। আমার রাগ হয়নি তো, কি জন্য ডাকিস কও? তুই বড়, মাথা ঠান্ডা করে আমার কথাগুলো শুনবো। শেফালি তো এখনো ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধিও কম। আচ্ছা, তার আগে তুমি একটা কথা কথা আম্মা, তুমি কি কথা আব্বার কাছে কয়ে দিছ? কব না, এত বড় সাংঘাতিক ঘটনা, তাই জানানো লাগবে না। আব্বা কি কইছে? সে তো কোথায় থানায় খবর দিবি। শোন মা, তোর বাপ থানায় খবর দেয় দিক, তুই আমার কথাটা শোন। ওই আমি যতটুকু জানবার পারিছি খুনকারের ছোট বেটার তোরা শেফালির উপর বেশি রাগ। হবার পারে, হবার পারে না, ঘটনা তাই। তোরা 2 গুণ ধরে তাক মারিস না, সেই মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য সে প্ল্যান করতেছে। আম্মা সেই জন্যই তো করছি, সে পারলি তার প্রতিশোধ লিখ, আর আমরা আমার মতো করে তাক সাইজ করি। তুমি তো ঘর থেকে বাইরে বের দিচ্ছাও না। মারে, কথাটা এত সহজে করছু, কামটাও তো সহজ না, সব কিছু তো খেলা খেলা না। আমার কথাটা শোন, তোরা আর এবার করে ঘোরাঘুরি করিস নে, বিপদ একবার হয়ে গেলে পরে তোর উঠে আসবি নে। আচ্ছা আম্মা, তোমার কি ধারণা ঘরের মধ্যে পড়া থাকলে পারে বিপদ হবি না? সেটা পরে দেখা যাবে নি। মারে, আমার কথাটা শোন, তোরা আমার চোখের সামনে থাকলে পরে আমি একটু নিশ্চিন্তে থাকবার পারি। বাপরে বাপ, মানুষও তো খারাপ হয়ে পারে। আর গ্রামের মধ্যে মারামারি ঝগড়াঝাটি কত কিছু তো হয়ে পারে, তাই বলে কি খুনি ভাড়া করে আনবি? আচ্ছা তুই কি নিশ্চিত শাহজাহান যে ঘটনাটা সত্য? জি সোকাব্বা, আমি 100% নিশ্চিত।
মানে তুই নিজের মুখে আমার কাছে এই কথা কইছে। আমার সাথে সবুজও ছিল। আমি যদি একা শুনতাম তাহলে হয়তো কবে পারতেন যে আমি ভুল শুনেছি। দুইজন মিলে তো আর ভুল শুনিনি, তাই না ছোট আব্বা? জুইটাকে জুই? আপনি জুই চেনেন না ছোট আব্বা? জুই হচ্ছে ওই চৌধুরী স্যাররা বড় মেয়ে আর কি। মানে আমরা ছোটবেলা একসাথে স্কুলে পড়তাম, আমার ক্লাস ফ্রেন্ড ছিল। সে অবশ্যই আমার ক্লাস ফ্রেন্ড হিসেবে মাইন্ড বেরি চায় না। যাই হোক, কোনো সমস্যা নাই। ওই যে বৃত্তি পরীক্ষা একটা ইতিহাসের কথা কইছিলাম না, ঘটনা যে ওই যে কোর্সেন পায় আমি ফেল হয়ে গেছিলাম, আমাকে কোর্সেন, ওই হচ্ছে জুই। চৌধুরীর বড় মেয়ে হচ্ছে জুই। হ্যাঁ, আর জুই তোকে ঘটনাটা বলেছে। অবশ্য তার আগে মেরু আমাকে ঘটনাটা জানিয়েছিল। কি করছেন ছোট আব্বা? মেরুকা কইছে? কিন্তু সেও তো সুজাক নেতা মানিছে, তার হুকুম মতো তো অশান্তির কাম করি বেড়ায় তারা। সবসময় মানুষটা একরকম থাকে রে। আমি মেরুর মুখে কথাটা শোনার পর ঝড়ুকে ডেকে জিজ্ঞেস করলাম। ঝড়ু তো উল্টো মেরুকে মিথ্যাবাদী প্রমাণ করলো, বললো সব ভিত্তিহীন গুজব। না 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 ছোট আব্বা, মোটেও ভিত্তিহীন না। জুই নিজের মুখে আমাকে এই কথা কইছে। আমি তো রীতিমতো তাগরে নিরাপত্তা নিয়ে চিন্তা পড়ে গেছি ছোট আব্বা। শান্তির স্বার্থে তাগরে জীবনের নিরাপত্তা দেওয়াটা আমাদের জরুরি একটা কাজ না? আচ্ছা, তোর এই ক্লাস ফ্রেন্ডও তো ভুল শুনতে পারে। আপনি কি করছেন ছোট আব্বা? কয়জন ভুল শুনবি? ও ছোট আব্বা, মনে পড়ে গেছে তো একটা ঘটনা। মানে টেনশনের ঠেলায় আমি ভুলেই গেছিলাম, মানে প্রমাণের ঘটনাটাই ভুলে গেছিলাম। ওই যে ফাউল নামের যে লোকটা, তার সাথে তো আমাকেই দেখা হয়েছে, সবুজও ছিল। মানে আমরা জুইয়ের সাথে কি কথা কই এসব নানাভাবে সে মানে জেরা করতেছিল। তখন তার কাছে অবশ্য হ্যাঁ পিস্তলও ছিল। অবশ্য সবুজও তার সাথে সাহস করে কথা কইছে। সবুজের কিন্তু সাহস আছে ছোট আব্বা, দেখি কিন্তু সেটা বোঝা যায় না। তুই যে এত বড় বেইমানি করবে পারিস রে মেরু, আমি তো কল্পনাও করবে পারি নাই। এই কি ভালোবাসার প্রতিদান! বারবার কিন্তু ফালতু কথা কয়ে যাচ্ছিস রে জরু ভাই। এই মেরু বেইমানি কি জিনিস সেটা কল জানে না কয়ে দিলাম। হ্যাঁ, বেইমানি যা জানি তুই এত বড় মেসাগার করে দিছু, আর জানলি পরে তো মনে হয় আমরা এতক্ষণ পৃথিবীর বুকে খাড়াই থাকতে পারতাম না। কি মেসাগার করেছি রে জরু ভাই? তোর কি ক্ষতি করেছি দেখা? আমার ব্যক্তিগত কোনো ক্ষতি করলি তো মেসাগার করতে আমি না। আমার ঘরে দলের একটা অ্যাকশন প্ল্যানের কথা তুই প্রতিপক্ষের কাছে ফাঁস করে দিছু। এর চেয়ে বড় মেসাগার আর কি হবে পারে? আমি তো পয়লা থেকেই কইছি গ্রামের মধ্যে অস্ত্রের রাজনীতি ঢুক পেতে না। সেটা তুই কবিরই পারিস। এসব বিষয় নিয়ে আমরা নিজেরা আলাপ আলোচনা করবে পারতাম, কিন্তু সেটার তুয়াক্কা না করে তুই সাদা খুনকারের কাছে সব কথা কয়া দিস। তাতে সমস্যা কি হয়েছে? তুইও তো সাদা খুনকারের সাথে মেলা কথা কইস নে। আমার কথা কওয়া আর তোর কথা কওয়া কি এক নাকি? আমি তো তার সাথে কথা কই তথ্য বাইর করার জন্য, আর তুই আমার ঘরে অ্যাকশন প্ল্যান ফাঁস করে দিস। এই না তুই কয়া বেড়াস পৃথিবীর মধ্যে একমাত্র নেতা হলে আমার বাঘা খুনকার, আর কোনো নেতা আমার নাই। এখনও তাই মনে করি, কিন্তু তোরা গ্রামের মধ্যে যা শুরু করবে চাচ্ছিস উপস্থিত খুনকারেক জানাইনি ছাড়া আমার কোনো পথ নেই, তাই জানাইছি। মেরু, তুই কিন্তু এখনই স্বীকার করলু যে তুই সাদা খুনকারের কাছে সব কথা ফাঁস করে দিছু। যাই নিতার কাছে যাই কথা কব, তুই কিন্তু নিতার কাছে অস্বীকার করবে পারবো না। কিসের নেতা রে? কিসের নেতা? তোর যে আমি এতক্ষণ ধরে করছি যে আমি ওই সুজাক নেতা মানি নিয়ে, আমার শেষ কথাটা তুই ভালো করে শুনে রাখ রে ধরু ভাই। গ্রামের মধ্যে বাইরের লোক অস্ত্র নিয়ে আসি রাজনীতি করবি তো সেটা আমি করবে দেব না। প্রথমে তুমি আর হারুনকা যায় ফাউলি কবে যে আমরা তার সাথে দেখা করে এসেছি। আমি আর শিপালি আসিয়ে তার সাথে কথা বলি। কথা কুতি এক সময় মরিচের গুড়ি বাইর করে চৌকে ডলি দিয়ে পিস্তলটা কাটলাম। আমার তো ভাবতেই লজ্জা করতেছে ভাইজান। এরমের এক ঢাকায় চাওয়ালে আমি পেটে ধরেছিলাম। এই কথা জিজ্ঞেস করতেছি কারণ কি হয়েছে নাকি? কারণ পরে করছিস আছি, মানে সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে। আগে কোন জুই কোনে? তোমার ছোট ভাই যা শুরু করেছে শাহজাহান, তাতে করে খুনোখুনি আর স্বপ্নে দেখা লাগবে না, চোখের সামনে দেখতে পারবা। না 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 চাচি, আপনি ভয় করবেন না। ওই সুজাক সাহায্য করার ব্যবস্থা করা হচ্ছে। দরকার হচ্ছে কিনা এখনো তোমার ছোট বাবা চিন্তা করতেছে। ভালো ঘটনা ঘটে যা, তারপর যেন পুলিশ ডাকি আনে।